5-0 গোলে কলম্বিয়ার কাছে হেরেছিল আর্জেন্টিনা। চলতি কোপা আমেরিকা শিরোপা লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর কলম্বিয়া। টানা 28 ম্যাচ অপরাজিত দলটি বৃহস্পতিবার সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে কলম্বিয়া 23 বছর পর কোপার ফাইনালে উঠল। এরই সঙ্গে ফিরে এলো 30 বছর আগের এক স্মৃতি। সেবার কলম্বিয়ার কাছে 5-0 গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ার করা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। 1993 সালে 5 সেপ্টেম্বরের ঘটনা। 1994 সালে বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা আর কলম্বিয়া। ঘরের মাঠে মনুমেন্টাল স্টেডিয়ামে সেই ম্যাচে আর্জেন্টিনা উড়ে যায় 5-0 গোলে। সেটাই ছিল ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার প্রথম পরাজয়। এই জয়ে দক্ষিণ আমেরিকার অঞ্চলে গ্রুপ এ থেকে বিশ্বকাপের মূল পর্বে চলে যায় কলম্বিয়া। অন্যদিকে আর্জেন্টিনাকে খেলতে হয় প্লে অফ। কলম্বিয়ার কাছে সেই হারের পর আর্জেন্টিনা ক্রীড়া ম্যাগাজিন এল গ্রাফিকো কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ ছাড়াই লজ্জায় শিরোনামে একটি কালো কভার প্রকাশ করেছিল। সেই ম্যাচে দর্শক হিসেবে ছিলেন মাদক গ্রহণের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। কলম্বিয়ার জয়ের পর তাকে করতালি দিতে দেখা যায়। বাছাই পর্বের প্লে অফে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ম্যারাডোনা অধিনায়ক হিসেবে মাঠে নামেন। আলেকজান্ডার সাবিনের একমাত্র গোলে বিশ্বকাপের মূল পর্বে উঠে যায় আর্জেন্টিনা। তবে সেই বিশ্বকাপ খেলতে গেলেও মাদক গ্রহণের দায়ে ফের নিষিদ্ধ হয়েছিল ম্যারাডোনা।